দর্শক, এবারে ঢাকা ৮ আসনের খবরাখবর আমরা জানবো। নিবিড় সাহা আছেন সেখানকার একটি কেন্দ্রে, একটু তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন। নিবিড়, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমাকে একটু জানাবেন যে একটা হেভিওয়েট আসন আসলে ঢাকা ৮ আসন, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিএনপি এবং জামায়াতের প্রার্থীর মধ্যে। আমরা ভোট গ্রহণের আগে থেকে এই প্রচার প্রচারণার সময় যেমন শেষ মুহূর্তে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা, এনসিপি নাহিদ ইসলাম জরুরি আহ্বান জানিয়েছেন। দর্শক, বিশেষ করে ঢাকা ৮ আসন সহ পুরো ঢাকায় অধিকাংশ আসনে ফলাফল পাল্টে দেওয়ার বিরাট ষড়যন্ত্র চলছে। নাহিদ ইসলাম বলেছেন জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হতে এবং ছাত্রনেতারা, জুলাই অভ্যুত্থানের নায়করা তারা জায়গা মতো চলে যেতে বলছেন। ফলাফল পাল্টে দেওয়া হচ্ছে, এমনকি তারেক রহমানের ফলাফল নিয়ে মিডিয়া কু হয়ে গেছে। দর্শক, মির্জা আব্বাস কথা বলছিলেন, যিনি ঢাকা ৮ আসনে লড়ছিলেন বিএনপির পক্ষ থেকে। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমাদের প্রতিপক্ষ তারা কিন্তু বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করছে এবং করবে। যদি তেমন কিছু হয়, ইনশাল্লাহ আমরা দুই একদিন দেখবো, শান্ত থাকবো। যদি তারপরও বাড়াবাড়ি করে, ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, বেগম খালেদার দল, তারেক রহমানের দল, এই দেশের জনগণের দল ঘরে বসে থাকবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি হারে নাই, তবে তাকে হারানো হয়েছে অনেক কৌশলে। মির্জা আব্বাস তিনি বিএনপির হ্যাবিউট একজন নেতা। সেই মির্জা আব্বাসের সামনে কি টিকতে পারবে এই নাসিরউদ্দিন পাটোয়ারি? এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল, অনেক মতামত ছিল, অনেক কমেন্টস ছিল যে কিভাবে কোনো না কোনোভাবে এই বিএনপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দেবে। অবশ্যই সেটাই হলো, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি হেরে গেলেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কীভাবে হেরে গেলেন এই বিষয় নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য আসছে আমাদের হাতে, যেইটা দেখার পর আপনি অবাক হবেন যে এটাও কি সম্ভব কিনা। যাই হোক, কথা বেশি বাড়াতে চাই না, সরাসরি চলে যাব মূল ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। শেষ মুহূর্তে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা, এনসিপি নাহিদ ইসলাম জরুরি আহ্বান জানিয়েছেন। দর্শক, বিশেষ করে ঢাকা ৮ আসন সহ পুরো ঢাকায় অধিকাংশ আসনে ফলাফল পাল্টে দেওয়ার বিরাট ষড়যন্ত্র চলছে। নাহিদ ইসলাম বলেছেন জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হতে এবং ছাত্রনেতারা, জুলাই অভ্যুত্থানের নায়করা তারা জায়গা মতো চলে যেতে বলছেন। ফলাফল পাল্টে দেওয়া হচ্ছে, এমনকি তারেক রহমানের ফলাফল নিয়ে মিডিয়া কু হয়ে গেছে। তারেক রহমানের ফলাফল ঘোষণা এখন অনেক বাকি আছে, অথচ বিএনপির অফিসিয়াল পেজ থেকে শুরু করে পুরো মিডিয়া তাকে জিতিয়ে দিয়েছে। তারেক রহমান হেরে যাচ্ছেন, তাকে কৃত্রিম ভাবে বিজয়ী করা হচ্ছে। মির্জা আব্বাস হেরে গেছেন, তাকে কৃত্রিম ভাবে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। তবে দেখেন, ভোট সুষ্ঠু হয়েছে, কিন্তু ফলাফলে অতি সূক্ষ্ম কারচুপি চলছে। প্রথমে মিডিয়ার মাধ্যমে পারসেপশন ক্রিয়েট করা হয়েছে এই বিএনপি জিতে যাচ্ছে জিতে যাচ্ছে জিতে যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে ভালোভাবে পারসেপশন তৈরি করতে পারেনি। আমাদের কাছে তথ্য আছে, সর্বশেষ খবর বিএনপি জামাত সমানে সমান। আমি যখন এই আলোচনা রেকর্ড করছি তখন একদম আপডেট অথেন্টিক খবর, জামাত ৭৪, বিএনপি ৭৪, সমান সমান। এবং ফলাফল এটি হওয়ার কথা যে জামাত বিএনপি একদম কাছাকাছি হবে অনুমেয়। ভোটের মাঠ তো আমরা দেখেছি, কিন্তু এই কাছাকাছি করতে বিএনপিকে অতি সূক্ষ্মভাবে বিভিন্ন জায়গায় জিতিয়ে দেওয়ার চেষ্টা চলছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দেওয়ার চেষ্টা চলছে, তারেক রহমানকে কৃত্রিমভাবে জিতিয়ে দেওয়া হয়েছে। চাঁদপুরে ভয়াবহ কারচুপি হয়েছে ফলাফল গণনায়। আই রিপিট, ভোট সুষ্ঠু হয়েছে, শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে, কিন্তু ফলাফল গণনায় শতাব্দীর শ্রেষ্ঠ কারচুপি হচ্ছে। কাউকে বুঝতে দিতে চায়নি, কারণ ভোট সুষ্ঠু হয়েছে, মানুষ ভেবেছে না ভোট তো সুষ্ঠু হয়েছে, কিন্তু ভয়াবহ কারচুপি চলছে। অনেক প্রমাণ তথ্য এসেছে, কক্সবাজারে ভয়াবহ কারচুপি হয়েছে, বিশেষ করে চাঁদপুরে বেশ কিছু প্রমাণ আমাদের কাছে এসেছে, এবং প্রচুর রেজাল্ট শিট এসেছে যেটা ঘষা মাজা করা, এবং ঘষা মাজা করে সব জায়গায় বিএনপিকে বাড়িয়ে দেওয়া হয়েছে, কাটা হয়েছে, কেটে কোথাও কেটে জামাতেরটা বাড়ানো হয়নি, সব জায়গায় কেটে বিএনপিটা বাড়ানো হয়েছে। এটা জাতি বুঝে। দর্শক, এখানে কি তাহলে সেই আমরা যে একটা থিওরি ছিল যে একটা ব্যালেন্স পার্লামেন্ট গঠন করে দিবেন প্রফেসর ইউনূস, কাছাকাছি হবে, তবে এই কাছাকাছির মধ্যে একটু বিএনপিকে জিতিয়ে দিবেন, এরকম কোন ষড়যন্ত্র চলছে কিনা? তবে এটা ডিজিটাল যুগ, একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতার যুগ। এই যুগে কোনো কিছু গোপন থাকে না, সবকিছু ডিসক্লোজ হচ্ছে। মির্জা আব্বাসের স্ত্রী নিজে ভোট গণনা কেন্দ্রে ঢুকে দাঁড়িয়ে আছেন, পাল্টে দেওয়ার চেষ্টা করছেন।
স্পষ্ট প্রমাণ এসেছে। সাদা জায়গায় সিল মারা ওটা বাতিল হওয়ার কথা, কিন্তু ওইটা ধানের শীষ বলে চালিয়ে দিচ্ছে। অতি সূক্ষ্মভাবে বিএনপিকে জিতিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ওদিকে পোস্টাল ব্যালট তো বাকি আছে। তো দর্শক, অশনি সংকেত, আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। একদম ফেয়ার গণনায় যদি জামাত সেকেন্ড হয়, দ্যাটস ওকে। কিন্তু এখানে আমার মনে হয় যেটা করা হচ্ছে, যে বিএনপি জামাতকে কাছাকাছি রেখে বিএনপিকে একটু জিতিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র হতে পারে। না, এটা তরুণ প্রজন্ম মেনে নেবে না। তবে এখানে আরো একটু সতর্কতার বিষয় দেখেন, এনসিপি কে ঠান্ডা রাখার জন্য এনসিপি কিন্তু ভালো সংখ্যক দিয়েছে, যাতে এনসিপি ঘুষিতে চুপচাপ থাকে, জামাত একা আর কি করবে, এরকম একটা ষড়যন্ত্র চলছে। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব। বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল, এখানে ভালো ফেয়ার কিছু অত্যন্ত দুর্লভ। রাজনীতি যে কতটা খারাপ জিনিস, এখানে গেলে ভালো মানুষের ঈমান থাকে না, আমরা সেটাই দেখতে পাচ্ছি। দর্শক, নাহিদ ইসলাম সবাইকে ঢাকা 8 আসনে যাওয়ার আহ্বান জানিয়েছেন, কারণ ঢাকা 8 আসন নিয়ে নাটক চলছে। সবকিছু যদি ঠিকঠাক চলতো তাহলে কি নাহিদ ইসলামী আহ্বান জানাতেন? না, জানাতেন না। এর মানে নাটকীয়তা চলছে। আমি যখন কথা বলছি তখনকার সময় আপডেট হচ্ছে বিএনপি জামাত সমান সমান 74-74। দর্শক, কখনো বিএনপি একটু এগিয়ে থাকে, কখনো জামাত একটু এগিয়ে থাকে। আমার মনে হয় বিএনপি কৃত্রিম ভাবে জামাতের সমান বানানোর চেষ্টা চলছে। এভাবে বানাতে বানাতে শেষে বিএনপিকে একটু এগিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। ঢাকা 17-তে ভয়াবহ ইঞ্জিনিয়ারিং হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তারেক রহমানকে কৃত্রিম ভাবে জেতানোর চেষ্টা, তাকে অলরেডি সব জায়গায় বলেছে তিনি জিতে গেছেন, অথচ জিতেন নাই। উপস্থিত অনেকে জানিয়েছেন। ঢাকা মহানগর একটা শাখার একটা অংশের সভাপতি তিনি বলেছেন যে আমি নিজে দাঁড়িয়ে আছি, প্রজেক্টরে দেখছি যে মাত্র 50টা আসনের কেন্দ্রের ফলাফল গণনা হয়েছে, এর মধ্যে সব জায়গায় তাকে জিতিয়ে দিয়েছে। অথচ এবং দেখেন ফলাফল আসছিল, যেই বিএনপি পিছিয়ে যাচ্ছিল হঠাৎ করে ফলাফল গণনা বন্ধ, এবং করাইল বস্তি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফলাফল ঘোষণা বন্ধ। অতি সূক্ষ্ম মেকানিজম চলছে বিএনপিকে জামাতের সমান বানানোর জন্য এবং শেষের দিকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য। এটা নিয়ে জামাত কি করে? ভোট চুরি, ভোট ডাকাতিও জামাত ঠেকিয়েছে, কিন্তু গণনার ক্ষেত্রে জামাতের অবস্থানটা কি, এটা আমরা দেখতে চাই। এই জায়গায় হেরে গেলে এটা জামাতের অযোগ্যতা হয়ে থাকবে। এবং ঢাকা 13 আসনের এক জায়গায় ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে গেছে। দেখেন 35 কেন্দ্রের ফল বাকি আটকে রাখা হয়েছে। কেন আটকে রাখা হয়েছে? ওই যে বিএনপি এবং মির্জা আব্বাসদের যে ভয়াবহ এস্টাবলিশমেন্ট, পাওয়ার স্ট্রাকচারে, প্রশাসনে, তারা 35 কেন্দ্রের ফলাফল আটকে রেখেছে। অথচ প্রথম দিকে খুব দ্রুত আসছিল, যেই দেখছে যে মির্জা আব্বাসের অবস্থা খারাপ, তারপর আটকে দিয়েছে। এখন তাকে ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলির পাঠা বানানোর চেষ্টা করা হচ্ছে, ওদিকে এনসিপির অনেক কিছু সান্ত্বনা দিয়ে। এখন এনসিপি কি এই সান্ত্বনা পুরস্কারে রাজি হবে, না ন্যায্য অধিকার যা পেয়েছে সেটা হিস্সা আদায় করে ছাড়বে? এটা দেখার সময় এসেছে। ঢাকা 8 আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক। দর্শক, এবারে ঢাকা 8 আসনের খবরাখবর আমরা জানবো। নিবিড় সাহা আছেন সেখানকার একটি কেন্দ্রে, একটু তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন। নিবিড়, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমাকে একটু জানাবেন যে একটা হেভিওয়েট আসন আসলে ঢাকা 8 আসন, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিএনপি এবং জামায়াতের প্রার্থীর মধ্যে। আমরা ভোট গ্রহণের আগে থেকে এই প্রচারণার সময় যেমনটা দেখছিলাম, কি অবস্থা সেখানে একদমই এই মুহূর্তের কোনো ধরনের আপডেট রয়েছে কিনা? ইশরাত, যেমনটি বলছিলেন যে খুবই হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা প্রায় 10টির মতো ভোট কেন্দ্রের ফলাফল। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও পেয়েছি এবং এই 10টি ভোট কেন্দ্রের যে ফলাফল, তাতে করে আমরা যেমনটি দেখছি যে প্রায় 1000 খানেক ভোটের ব্যবধান এবং এখানে এগিয়ে আছেন
বিএনপির মির্জা আব্বাস এবং তার সাথে প্রায় 1000 ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এবং জানিয়ে রাখি যে এখন আমি আছি সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এবং এখানে মোট 3টি ভোট কেন্দ্র রয়েছে। ঢাকা 8 আসনের 82, 83 এবং 84 নম্বর ভোট কেন্দ্রটি এখানে এই স্কুলের ভেতরে অবস্থিত। যদিও আমরা দেখছি যে এখন পর্যন্ত এখানকার একটি কেন্দ্রের ভোটও কিন্তু আসলে ভোটের ফলও কিন্তু প্রকাশ করা হয়নি। আমরা বেশ কয়েকবার ভেতরেও গিয়েছি, যখন ভোট গণনা হয়েছে তখনও আমরা ভেতরে ছিলাম, কিন্তু আসলে আমাদের ছবি নিতে কিন্তু বাধা দেয়া হয়েছে। বিশেষ করে 82 নাম্বার যে ভোট কেন্দ্রটি রয়েছে সেটি কিন্তু ছবি নিতে বাধা দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পর আমরা 83 নাম্বার যে ভোট কেন্দ্রটি রয়েছে সেখানে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি প্রায় শেষ পর্যায়ে ছিল। এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে সেখানকার যে ফলাফল কিংবা ভোট গণনার প্রক্রিয়া সেটি কিন্তু সবশেষ পর্যায়ে ছিল, তবে এখন পর্যন্ত সেটিরও ফল ঘোষণা করা হয়নি। তো আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা কিছুক্ষণ আগে তারা এই খুবই উত্তপ্ত ছিল এবং শুরু থেকে শেষ পর্যন্ত ঢাকা 8 আসন নাসির উদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস তাদের কথা, তাদের মানে পাল্টাপাল্টি বক্তব্য, এইগুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে তোলপাড় ছিল যে কে হতে যাচ্ছে, নাসির উদ্দিন পাটোয়ারি নাকি বিএনপির মির্জা আব্বাস। যদিও বিএনপির মির্জা আব্বাসের প্রতি ঝুঁকি বেশি ছিল, তবে নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু কম যান নাই। দিন শেষে সে মির্জা আব্বাসেরই জয় হয়েছে, তবে এই জয়ের মধ্যেও কারচুপি আছে, চুরি আছে। প্রিয় দর্শক, আরও একটা গোপন খবর আপনাদের দিতে চাই, যেটা হচ্ছে যে মিডিয়াগুলো একটা খেলা খেলছে, চরম একটা সাংঘাতিক একটা খেলা খেলছে এই মিডিয়াগুলো। এইটার ব্যাখ্যা হয়তো আমরা সামনে পাবো। খুব বড়সড় একটা খেলা খেলছে কিন্তু মিডিয়া।